আচ্ছা, এই মাসে কি তোমার স্যালারি কাটবে? হুম, শুনলাম আমার 3 দিনের বেতন কাটবে। ও, তাহলে তো এই মাসে অনেক হিসাব করে চলতে হবে। কেন, কিছু লাগবে? না, পরের মাসে হলেও চলবে। আর বাবা কি লাগবে বলো না। কিচ্ছু লাগবে না। লজ্জা পাচ্ছ কেন, আমাকে বলো কি লাগবে। মা পিঠা বানাতে চেয়েছিল। তাই? আসলে অনেক দিন ধরে পিঠা খাই না। আচ্ছা কি কি লাগবে আমাকে বলো তো। এই মাসে এমনিতেই তোমার স্যালারি কাটবে, এত বেশি খরচ কি সামলাতে পারবে? ওইটা নিয়ে তুমি চিন্তা করো না, কি কি লাগবে সেটা আমাকে একটু বলো, আমি এনে দিব। 1 কেজি চালের গুঁড়া, 1 লিটার তেল, 1 কেজি গুড় আর একটা নারিকেল। আচ্ছা ঠিক আছে, আমি কালকে আসার সময় সবকিছু নিয়ে আসবো। সত্যি নিয়ে আসবা? আমি মাকে আর রাইসাকে বলে আসি, রাইসা অনেক খুশি হবে। চলো। আমি রেখে গেলাম। সোনার চামচ মুখে নিয়ে যার জন্ম, তার কাছে আজকে 1 কেজি চিনি আর তেল পাওয়া স্বপ্নের মতো। সত্যিই জানি আমি তোমাকে পেয়ে ধন্য। কি ব্যাপার আপামনি, মোর রান্না করে লয়ে এলেন কেন? মোর তো রান্না করে সব কাম শেষ। আমার তো কয়দিন পর বিয়ে হয়ে যাবে, তাই তোর সাথে একটা গোপন কথা বলবো। আপামনি, আপনারও যদি বিয়ে হয়ে যায়, তুই একলা একলা এই বাড়িতে কেমনে থাকমু? তুইও কাউকে বিয়ে করে নিবি। আপনার হইলেন বড় লোক মানুষ, তাই মন মতো একটা বিয়ে করতে পারলেন না। আর মুই হইলাম কাজের মাইয়া। তুই আমাকে হেল্প কর, কথা দিচ্ছি তোর জন্য আমি ভালো ছেলে দেখব। কি হেল্প করতে হইবে হেইয়া কর। আমি কালকে পালিয়ে যাব, তুই আমাকে হেল্প কর। হেল্প তো করতে পারবো, কিন্তু খালা মাঝে মরে যে পিটানে পিটাইবে হেইয়া কেডা দেখবে? তার মানে তুই আমাকে হেল্প করবি না? হেল্প তো করতে মন চায়, কিন্তু খালা মারে যে ডর লাগে। মিনা, ভয়কে জয় করতে হবে। প্লিজ মিনা, আমাকে হেল্প কর। তার আগে কোন তো, আপনার কি কোনো দেবর আছে নাকি? না, দেবর নাই। দেবর দিয়ে তোর কি দরকার? ধুর, দেবর থাকলে এটা রিস্ক নিতাম। শোন, চাচা তো মামা তো অনেক দেবর আছে, তোর কয়টা লাগবে? কি যে কন্যা পা, মনের মধ্যে একটা হইলেই চলবে। তাহলে কথা এটাই থাকবে, তুই আমাকে হেল্প করবি। ঠিক আছে, করবো আমি। আচ্ছা মিনা, তোর কাছে কিছু টাকা পয়সা হবে? আমাকে ধার দিতে পারবি? আমি কথা দিচ্ছি তোকে আমি আবার ফেরত দিয়ে দিব। আছে তো, গত মাসের বেতনের 4,000 টাকা আছে। আমাকে ধার দিবি, আমি প্রমিস করছি আমি তোকে টাকাটা ফেরত দিয়ে দিব লাভ সহকারে। প্রমিস করতে হইবে না, লাভ সহকারেও দিতে হইবে না, মুই আপনার দিবনি। কিন্তু মোর লাগে একটা ভালো দিকে পোলা খুঁজছেন, তাই দিবে। না, তুমি অনেক ভালো, কিন্তু এই কথাটা কাউকে বললো না, হ্যাঁ? কামড়ে চল না, চল। ভাবি, এটা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বলো? মনে হবে না ওই ফ্লাটা লোকে বাইকে গেছে গা। আমি অনেক চেষ্টা করছি আটকানোর, আমি কোনোভাবেই আটকাইতে পারি না। আমি জানি, আর তুমি যে জিনিসটা জানো এটা কখনোই কাউকে বলবো না। খবরদার, মা যেন কোনোভাবে ব্যাপারটা জানতে না পারে। এখন না জানুক, সকালে তো ঠিকই জানবো, তখন তো আমার চাকরি থাকবো না। উফো, তুমি এসব নিয়ে ভেবো না তো, গুলো আমার উপর ছেড়ে দাও। তুমি এখন যাও। ভাবি দেখছেন কিন্তু আমার চাকরিটা যে না যায়। হ্যাঁ ভাবি, ঠিক আছে ঠিক আছে, আমার উপর ছেড়ে দাও, তুমি যাও। আচ্ছা ভাবি। ভাবি, কেমন আছো তুমি? তোমাদের জন্য অনেক খারাপ লাগে। এই জন্যই তো আমি বারবার তোমাকে দেখতে চলে আসি। আচ্ছা চলো ভিতরে চলো। আচ্ছা, রাশেদ কোথায়? রাশেদকে দেখছি না। ও তো অফিসে গেছে। কিন্তু তোমাকে এমন দেখাচ্ছে কেন? বাসায় কি কোনো সমস্যা হয়েছে? আরে না না, কোনো ঝামেলা হয়নি। আমার কাছে লুকিও না, তোমার মুখ দেখেই মনে হচ্ছে কিছু হয়েছে। বলো কি হয়েছে? আরে বোকা, কিছু হয়নি, বললাম তো। আচ্ছা, রাইসা কোথায়? রাইসাকে দেখছি না যে। রাইসা কলেজে গেছে। জেনি, তুমি তো
পারো রাইসার সাথে ওর ভার্সিটিতে ভর্তি হতে। আমার কি আর পড়াশোনা হবে? কেন হবে না বৌমা, তুমি চাইলেই লেখাপড়া করতে পারো। আমি বলি কি জানি, তুমি আবার পড়ালেখা শুরু করে দাও, যা হেল্প লাগবে আমি না হয় করবো। আচ্ছা ঠিক আছে, রাশেদ আসুক, ওকে বলে দেখবো কি বলে। এখন চলো ভিতরে চলো। যাও বৌমা, তোমরা গল্প করা যায়। বড় লক্ষ্মী মেয়েটা। ভাবি, আজকে কিন্তু তুমি থাকবা। না রে বোন, থাকতে পারবো না। মনিকে নিয়ে আসলা না কেন? মনি যে প্রবলেম আছে, ওর যে কপালে কি আছে কে জানে। কেন? মনির কি হয়েছে? মনিও একটা ছেলেকে পছন্দ করে, তারপর? মা ওই ছেলেকে কোনোভাবেই মেনে নিচ্ছে না। অন্য একটা ছেলের সাথে মনির বিয়ে ঠিক করে ফেলেছে। এখন কি হবে? কি আর হবে, মনি যে ছেলেকে পছন্দ করে সেই ছেলের সাথে আজকে পালিয়ে গেছে। পালিয়ে গেছে? মা তো ওদের শেষ করে ফেলবে। তুমি কি ওদের সাহায্য করেছো? আমি না সাহায্য করলে কে সাহায্য করবে বলো? এখন তোমার কি হবে? মা তো তোমাকে ছাড়বে না। আমার কথা তুমি ভেবো না, বাসায় গেলেই তো মা তোমার সাথে ঝগড়া করবে। মা তো আমাকে বলেই দিয়েছে মনিকে না নিয়ে যেন আমি বাসায় না যাই। আমি ওইভাবে চলে আসলাম, মনিও চলে গেল। কি যে হবে? যা হবার তাই হবে, এত চিন্তা করো না তো। আমার খুব ভয় করতেছে ভাবি। ভয় পেও না। এখন চলো রান্নাঘরে যাই। না না, বুঝতেই তো পারছো বাসায় কত ঝামেলা, আমার বাসায় যেতে হবে। তুমি না খেয়ে গেলে রাশেদ আর মা আমাকে বকা দিবে। আমি সত্যি একদিন এসে সময় করে খেয়ে যাবো। সত্যি আসবা তো? সত্যি আসবো, সময় করে আসবো। ফোন দিও। অবশ্যই, আজ আসি। বৌমা, তোমার এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? না মা, আমার কোনো অসুবিধা হচ্ছে না। ভাবি, আমাকে এরকম করে তেল দিয়ে দিবে? কেন দিব না? অবশ্যই দিব। আমার তেল দেওয়া হয়ে গেছে, এখন তুমি ওর মাথায় তেল দাও। বসো। না, বৌমা, তোমার কি কিছু লাগবে? কিছু লাগলে বললো, রাশেদকে দিয়ে আনিয়ে দিব। আমার কিছু লাগবে না মা। রাইসা, তোমার কিছু লাগলে বলো। আমার কিছু লাগবে না ভাবি। ওর এত কিছু লাগে না, ও খালি পিঠা খেতে পারলেই খুশি, তাই না রে? আচ্ছা মা, আপনি পিঠা বানাতে পারেন? দেখো মেয়ের কথা, আমি হলাম গৃহস্থ বাড়ির মেয়ে, আমি পিঠা বানাতে পারবো না? কি কি পিঠা বানাতে পারেন? ছোটবেলায় মা চাচিরা কত রকম পিঠা বানাতো, আর আমরা খুব আনন্দ করে খেতাম। কি কি পিঠা বানাতো মা? পুলি পিঠা, ভাপা পিঠা, জামাই পিঠা, তালের পিঠা, আরো কত রকম পিঠা। মা, আমি না পিঠা খাবো। তাহলে তো চাল কুটাতে হবে, নারকেল, গুড়, তেল এগুলাও আনাতে হবে। ভাবি, ভাইয়াকে ফোন করে বলে দাও না, তাহলে ভাইয়া তো নিয়ে আসবে। হাতে টাকা আছে কিনা আসলে পরেই বলবো। ঠিকই বলেছো বৌমা, ওর উপরেই তো সংসারের পুরো ভার। আচ্ছা মা, আমি টিউশনি করলে কেমন হয়? কিছুটা হলেও তো হেল্প হবে। না না বৌমা, তোমার বাবা মা জানতে পারলে কষ্ট পাবে। মা বাবা জানবে না? তারপরেও তোমাকে দিয়ে টিউশনি করানো ঠিক হবে না। তাহলে আমি টিউশনি করি। একদম না, সামনে তোমার পরীক্ষা। কিচ্ছু হবে না, কলেজের বেতনের টাকাটা তো উঠে যাবে। আমি মামাকে বলে দিব তোমার কলেজের বেতন দিতে হবে না। না বৌমা, তুমি এসব বলে ছোট হতে যেও না। মামা যেহেতু রাইসাকে চিনে গেছে, তখন মামা এমনিতেও বেতন নিবে না। ঠিক আছে বৌমা, তুমি ওর মাথায় তেল দাও, আমি আসি। ভাবি, চিন্তার কোনোই কারণ নাই, খালাম্মা এখন একদম সুস্থ। তুই চুপ কর তো। মা, একটু চলেন না, খেয়ে নেবেন। তোমার রং লেগেছে, তুমি গিয়ে খাও। মা, আপনি সারাদিন কিছু খাননি, এরকম করলে তো অসুস্থ হয়ে যাবেন। আমাকে নিয়ে তোমায় ভাবতে হবে না। মা,
খাবারগুলো তো নষ্ট হয়ে যাবে। খালাম্মা, মোর কিন্তু দোষ দিতে পারবেন না। তুমি আগেই কইছিলাম এত রান্না বান্না করার দরকার নাই। এই, তুই কিভাবে জানতিস যে আজকে আমি খাবো না? হোনেন খালাম্মা, মোরা হইলাম গরিব মানুষ, মোগো মন নেটওয়ার্কের মতো আগাম সংকেত দেয়। তাহলে বলতো মনি এখন কোথায় আছে? মনে তো জামাই লাগে আছে। কি বলি তুই? যাবার সামনে থেকে। ভাবি চলেন তাহলে মোরা খাইয়ে লই। তুই চুপ কর তো। মা, আপনার খাবারটা আমি এখানে নিয়ে আসি। কেন তুমি আমাকে বিরক্ত করছো? বললাম না আমি খাবো না। খালাম্মা খাইবে না, জোর করলেও খাইবে না। ঠিক কইছি না খালাম্মা? একদম চুপ, যা এখান থেকে। খালাম্মা খাইয়া কি ঘুমাই পারবো? যা খুশি তাই কর। ভাবি চলেন তো, খালাম্মা খাইবে না তো জোরাজুরি করে লাভ নেই, চলেন। বাতেন, বাতেন, গুড মর্নিং ম্যাডাম, আপনি কি আমাকে ডেকেছেন? দেখো তো আমার প্রেশারটা বেড়েছে কিনা। ম্যাডাম সব তো ঠিক আছে। তাহলে আমাকে অসুস্থ লাগছে কেন? আমার আপনি কি কোনো কিছু নিয়ে টেনশন করছেন? টেনশন তো হচ্ছে। ম্যাডাম বেয়াদবি মাফ করবেন, আমি কি জানতে পারি আপনি কি নিয়ে টেনশন করছেন? আসলে ঠিক কি নিয়ে টেনশন করছি সেটাই তো আমি বুঝতে পারছি না। টেনশন হচ্ছে একটা ডেঞ্জার রোগ। আপনি টেনশন করছেন অথচ আপনি জানেন না আপনি কি নিয়ে টেনশন করছেন। এখন আমি কি করব? এর এক অদৃশ্য চিকিৎসা আমার কাছে আছে ম্যাডাম। তাড়াতাড়ি চিকিৎসা শুরু করো। টেনশন যেহেতু আপনাকেই শুরু করতে হবে। আমাকে দিয়ে শুরু করতে হবে? সেটা কি রকম? কিছু কাজ করতে হবে, যেমন কাউকে মারতে হবে, কাউকে টাকা দিতে হবে, কাউকে বকা দিতে হবে। আপনার যা ইচ্ছা আপনার তাই করতে হবে। আপনি চাইলে আমাকে একটা চড় মারতে পারেন। কমেছে? কমেনি। তাহলে এক কাজ করুন, একটা গরিবকে 1000 টাকা দান করে দিন। এই নাও, এই 1000 টাকা একটা গরিবকে দান করে দেবে। এবার কমেছে? হ্যাঁ, মনে হচ্ছে একটু কমেছে। আশেপাশে তো সবচেয়ে গরিব আমি, টাকাটা আমি রেখে দিই। হ্যাঁ ভাবি বলো। কেমন আছো তুমি? ভালো না ভাবি, তোমাদের জন্য খুব খারাপ লাগছে। খারাপ লাগলে কি আর করবা, কষ্ট করে তো থাকতেই হবে, তাই না? ভাবি তুমি আমাদের জন্য দোয়া করো। তোমাদের জন্য সব সময় আমার দোয়া রইল। ভাবি বাসার কি অবস্থা? একদম ভালো না, তোমার ভাই থানায় চিঠি করেছে। আর মায়ের শরীরটা কেমন এখন? মায়ের প্রেশারটা একটু বেড়ে গেছে। ভাবি জানো আমার না খুব ভয় করছে। ভয়ের কিছু নেই। আচ্ছা বলো তো, তুমি এখন কোথায় আছো? মিরপুরে আছি। সোহেল কোথায়? ওর বন্ধুর সাথে বাসার নিচে গেছে। সোহেল আসলে কিন্তু আমার কথা বলবো, যত তাড়াতাড়ি সম্ভব তোমরা বিয়ে করে ফেলো। আচ্ছা ঠিক আছে ভাবি, বলবো। আচ্ছা ঠিক আছে মনি, তুমি ভালো থাকো, আমি রাখি। পরে কথা বলবো। ভাবি আমাদের বিয়ের সময় কি তুমি আসতে পারবে? কি বলছো তুমি? আমি এখন কোনো ভাবেই বাসা থেকে বের হতে পারবো না। তুমি আসলে খুব ভালো হতো ভাবি। ভয় পেও না, পরিস্থিতি স্বাভাবিক হোক, আমি তোমার সাথে অবশ্যই দেখা করবো। আচ্ছা ঠিক আছে ভাবি, তাহলে রাখি। মা দেখে ফেললো কি না আল্লাহ জানে। জেনি, জেনি আসছি। কি হয়েছে? আচ্ছা, বাজারের জন্য কি কি লাগবে আমাকে একটু বলো। চাল শেষ, তরি তরকারিও লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি আসার সময় নিয়ে আসবো। হ্যাঁ আচ্ছা একটা কথা বলি। হ্যাঁ, কি বলতে চাও বলো। মনি না একটা ছেলের সাথে পালিয়ে গেছে। কি?
এসব তুমি কি বলতেছো? গতকাল ভাবি এসে বলল। তাহলে তো তোমাদের বাড়ির অবস্থা খুব খারাপ। আমার না খুব ভয় করছে। আমারও খুব খারাপ লাগছে, কিন্তু কি করব বলো? চলো না আমরা যাই। কোথায় যাবে? আমাদের বাড়িতে। আরে না না না, আমরা যদি যাই তাহলে মা রাগ করবে আর মনে করবে যে মনি আমাদের দেখা দেখি পালিয়ে গেছে। কি করব বলো? আমার তো কিচ্ছু ভালো লাগছে না। আমার নিজের অনেক খারাপ লাগছে, কিন্তু কি করব বলো? আচ্ছা তুমি এক কাজ করো, ভাবিকে একটা কল দিও। আচ্ছা তুমি আমার ফোনে 20 টাকা লোড করে দিও। আচ্ছা ঠিক আছে, আমি বাইরে গিয়ে তোমার ফোনে টাকা পাঠিয়ে দিব। হ্যাঁ যাই। জি বেয়ান বলুন। কি ব্যাপার বেয়ান, মেজাজ গরম মনে হচ্ছে? না না ঠিক আছে। কি করছেন আপনি? এই তো মাত্র খাওয়া দাওয়া শেষ করলাম। বৌমা কোথায়? আছে আছে। আমার বৌমাকে একটু দিন না, একটু কথা বলি ওর সঙ্গে। ও ও তো ওয়াশরুমে গেছে বেয়ান। আচ্ছা বের হলে বলবেন আমাকে কল দিতে। ঠিক আছে দিব। এখন রাখি বেয়ান। কি রাখি রাখি করছেন? আমার সঙ্গে কথা বলে কি মজা পাচ্ছেন না নাকি? বিআই ফোন করলে তো খুব কথা বলতেন। না না বিষয়টা সেটা না, আসলে আমি একটু ওয়াশরুমে যাব। ঠিক আছে বিয়ান, আপনি যান। ফ্রি থাকলে কল দিবেন, হ্যাপি আড্ডা হবে। জি জি ওকে বাই। এখন কি হবে? মনিকে না পেলে তো ভীষণ সর্বনাশ হয়ে যাবে। ওহ আমি চিন্তা করতে পারছি না। মানে চলো কই যাব? কাজী অফিসে, আমরা আজকেই বিয়ে করব। কাজী অফিসে? কিন্তু আমি তো শাড়ি গহনা কিছুই নিয়ে আসিনি। ভাবি চিন্তা করছেন কেন? সব ব্যবস্থা আমিই করব। আর সাক্ষী? আরে মিরাজ তো আছেই, আর আমার কয়েকটা ফ্রেন্ডকে কল দিছি, ওরা ঠিক সময় চলে আসবে। কিন্তু আমার কেমন জানি ভয় ভয় লাগছে। ভাবি আপনি টেনশন করবেন না, আমরা আছি তো। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনি না থাকলে আসলে কোনো কিছুই সম্ভব হতো না। ভাবি যে কি বলেন। এই নে বাসার চাবি, আজ থেকে বাসার দায়িত্ব তো। থ্যাঙ্কস রে। থ্যাংক ইউ পরে, চল আগে বিয়ের কাজটা সেরে ফেলি। চলো।